গাজা উপত্যকায় প্রায় ৯ মাস ধরে ঘৃণ্য আগ্রাসনে মত্ত ইসরায়েলি বাহিনী মানবতা ও আন্তর্জাতিক যুদ্ধনীতিকে কাঁচকলা দেখিয়ে এক নজিরবিহীন নির্যাতনের দৃষ্টান্ত তৈরি করে যাচ্ছে ইসরায়েল। তবে যেখানেই অত্যাচারের আধার, তার আড়ালেই লুকিয়ে থাকে সংগ্রামের অপ্রতিরোধ্য আলো। আর গাজায় এই প্রতিরোধ শক্তির নাম হামাস ও ইসলামিক জিহাদ। সম্প্রতি যারা বাড়িয়েছে হামলার তেজ, আর এতেই নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েলি সেনারা। গেল ২৪ ঘণ্টায়ও ফিলিস্তিনি প্রতিরোধের অনন্য দৃষ্টান্ত দেখেছে ইসরায়েল। তবে শুধুই অস্ত্রের জোরে নয়, বরং সমর কৌশল ও গেরিলা কায়দায় সাফল্যের মুখ দেখছে হামাস ও ইসলামিক জিহাদ। গেল ২৪ ঘণ্টায় বড় ক্ষয়ক্ষতি দেখেছে দখলদার সেনারা। ২ দিনে আহত হয়েছে ৪৪ জায়নবাদী সেনা, আর এই ৯ মাসে আহত সেনার সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে। লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিন জানায়, সোমবার গাজার আল সালাহ আল দিন সড়কে এগিয়ে আসছিল আগ্রাসী সেনারা। পথিমধ্যে ফিলিস্তিনি প্রতিরোধের মুখে পিছিয়ে যেতে বাধ্য হন তারা। একই সঙ্গে আল সুজাইয়াতে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র গেরিলা সংঘর্ষে লিপ্ত হয় প্রতিরোধ যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানায়, শাওয়াজ নামে নিজেদের তৈরি এক ধরনের বোমা দিয়ে ২টি ইসরায়েলি মেরকাভা ৪ ট্যাঙ্কে হামলা চালিয়েছে তারা। এতে আগুন লেগে বিধ্বস্ত হয় শক্তিশালী এই সামরিক যানটি। একই দিনে সুজাইয়ায় একটি আবাসিক ভবন দখল করে তাতে অবস্থান নেয় ইসরায়েলি সেনারা। তাদের উচ্ছেদ করার মিশনে মাঠে নামে কাসাম ব্রিগেড। টিবিজি শেল দিয়ে ঝাঁপিয়ে পড়ে সেনাদের ওপর। এই ঘটনাতেই বড় হতাহতের ঘটনা ঘটেছে হতবিহ্বল সেনাবহরে। এছাড়াও এদিন বেশ কিছু ভিডিও চিত্র প্রকাশ করে কাসাম ব্রিগেড, যাতে একাধিক ইসরায়েলি সাজোয়া যানে হামলা করতে দেখা যায় প্রতিরোধ সেনাদের। সেই সাথে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা আবু আলী মুস্তফা ব্রিগেডের আর্টিলারি ইউনিট আল সুজাইয়াতে ইসরায়েলি বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে মর্টার শেল নিয়ে। সোমবার আল আকসা শহীদ ব্রিগেড জানায়, গাজা শহরের পূর্ব অংশে অবস্থিত আল সুজাইয়াতে ইসরায়েলি বাহিনী এবং তাদের সামরিক যানবাহনের উপর হামলা চালিয়েছে তারাও। এছাড়াও সাবুরা শরণার্থী শিবিরে এক রক্তক্ষয়ী হামলার মুখোমুখি হয় জায়নবাদী বাহিনীটি। আর গেরিলা যুদ্ধে দিন দিন আরও পারদর্শী হচ্ছে কাসাম ব্রিগেড। কারণ শুধু কৌশলের মাধ্যমে ইসরায়েলের রক্ত ঝরাচ্ছেন তারা। এটি সম্ভব হচ্ছে বুবি ট্র্যাপের পদ্ধতি অবলম্বন করে। এই পন্থায় আগে থেকে কোনো ভবনের দরজায় বসিয়ে রাখা হয়। সেই দরজা খুলে প্রবেশের চেষ্টা করলেই হয় বিস্ফোরণ। এই বিখ্যাত সমর পদ্ধতিতে সোমবার ইসরায়েলকে ফের নাস্তানাবুদ করেছে হামাস। এছাড়াও একই দিনে ইসরায়েলি গণমাধ্যম জানায়, হামাসের হামলায় বেশ কিছু আইডিএফ সেনা নিয়ে রাফায় ধসে পড়েছে একটি ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে তারা। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডও এদিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ছুঁড়েছে ১৩০টি রকেট।